21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আজকে হলো মহান ভাষা দিবস। এই ভাষার কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, এটা জানার দরকার আছে না? এই ভাষা দিবস, এই ভাষার কথা কি কোরআনে আসেনি? কোরআন কমপ্লিট কোড অফ দা লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটবে, যাহা কিছু হবে, মানুষের জীবনে যাহা কিছু প্রয়োজন, সব কিছুর কথা কোরআনে আছে। কোরআন পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। আমাকে খোঁজ করে নিতে হবে, রিচার্জ করে নিতে হবে, রিচার্জ করে বের করতে হবে, কোরআনের ভিতরে ডুব দিতে হবে। এটা হলো মহাসমুদ্র, এটার ভিতরে ডুব দিয়ে এটা খোঁজ করে বের করতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুর রহমানের শানে নজুল হচ্ছে মক্কার কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, এ মক্কার কাফেররা, তোমরা লাত উজ্জার ইবাদত বাদ দিয়া রহমানের ইবাদত করো, একমাত্র রহমানের ইবাদত করো, আর তোমাদের মূর্তি পূজাকে ছেড়ে দাও, তাদের ইবাদত বندگی তোমরা করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আল্লাহর সাথে কেউ অংশীদার নেই, আল্লাহ হলেন একজন। তখন কাফেররা প্রশ্ন করল, মুহাম্মদ, এতদিন তুমি বলছিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, এখন আবার বলতেছো রহমানের ইবাদত করার জন্য। তাহলে আমরা কয়জনের কথা তুমি বলবে? তোমার কথা আর আমাদের কথা তো এক হইয়া গেল। আমরাও বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা ওয়াহাদিহিল আসনাম। শুধু এই মক্কা শরীফের ভিতরে কয়েকটা আমরা মূর্তি রাখছি, এগুলা ছাড়া আর আল্লাহর সাথে কারো কি নেই, অংশীদার নেই, শুধু এই মূর্তিগুলা। বলেন না নাউযুবিল্লাহ, শুধু এই মূর্তিগুলা। ইল্লা হাযি, তুমিও বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এখন রহমানও বলতেছো। একবার বলো আল্লাহর ইবাদত করো, এখন বলো রহমানের ইবাদত করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুর রহমান অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় উঠায়া ধরলেন, আর রহমান, দয়াল আল্লাহ, মেহেরবান আল্লাহ, যে আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যে রহমান, রহমান তো তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো তিনি আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলার বাক শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এইভাবে আর রহমান হলো মুবতাদা, এরপরে সবগুলো হলো তার খবরে আউয়াল, খবরে সানি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা সূরার মধ্যে তার পরিচয় দিতেছেন যে রহমানকে। তো আমার বলার উদ্দেশ্য হলো আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, দয়াবান। আল্লাহ দয়াল, মানুষের উপর রহমান, দয়াশীল। আল্লাহ যে মানুষের উপর দয়াশীল, এটা মানুষ সৃষ্টি করার আগে না পরে? বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগেই মানুষের উপর দয়াশীল। আর আমরা আমাদের ভাই বন্ধু, স্ত্রী, স্বজন, পুত্র, সবার উপর দয়াশীল। তারা জন্মের পরে মা বাচ্চাকে ভালোবাসে, জন্মের পরে ভাই ভাইকে ভালোবাসে, জন্মের পরে স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, মাতা পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান মাতা পিতাকে ভালোবাসে। জন্মের পরে নাকি জন্মের আগে? জন্মের পরে। কিন্তু আমার মাওলা এমন দয়াবান, যিনি মানুষকে ভালোবাসেন তার জন্মেরও আগে। সেজন্য বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, বাচ্চা যখন সৃষ্টি হয় নাই, রব্বুল আলামিন তার প্রতি দয়া করিয়া, মেহেরবান করিয়া আগে রিজিকের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
মায়ের গর্ভে বাচ্চাকে রিজিক দেয় কে? এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার বডি স্ট্রাকচার তৈরি হওয়ার আগেই তার রিজিকের ব্যবস্থা করেছেন। মায়ের কি যে বলে এটারে, নারের সাথে তার নার লাগাইয়া দিয়া খাদ্যের ব্যবস্থা করেন আগে। তাহলে জন্মের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর দয়াবান, দয়াশীল। এই জন্য বলছে আর রহমান। এই রহমান এমন একটা সিফত, আল্লাহর এমন একটা গুণ, যে গুণের মধ্যে কেউ অংশীদার নাই। এই গুণে কাউকে রহমান বলা যাবে না। আল্লাহর দুই রকমের নাম আছে। এক রকমের নাম হলো আল্লাহ জাতিগত নাম, অর্থাৎ আল্লাহর জাতকে, আল্লাহর অস্তিত্বকে বুঝায়। আর একটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। এটা 99টি গুণবাচক নাম আছে যেগুলা দ্বারা আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান বুঝায়। সুতরাং আল্লাহর যে জাতি নাম আছে এটার সাথে কাউ অংশীদার নেই, এবং গুণবাচক যে নামগুলো আছে এগুলার কিছু নাম আছে যেগুলোর সাথে কেউ অংশীদার স্থাপন করতে পারবে না, কেউ এরকম হইতে পারবে না। আর কিছু নাম আছে যেগুলোর সাথে মানুষও অংশীদার হইতে পারবে। রহিম, এটা মানুষকে বলা যাবে। সামি, মানুষও শুনে, আল্লাহ শুনে, এটা মানুষকে বলা যাবে। বাসির, আল্লাহ দেখে, মানুষও দেখে, এটা মানুষের সাথে যায়। কিন্তু কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম আছে এগুলা মানুষের সাথে যায় না, একমাত্র আল্লাহর জন্য খাস, এটার সাথে কেউ অংশীদার নাই। সুতরাং আল্লাহর এমন একটা গুণবাচক নাম রহমান। আল্লাহ এমন দয়ালু যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করেছেন। সে দয়া করেছেন বিদায় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলো তিনি যিনি কোরআন সৃষ্টি করেছেন, এবং কি এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। বলেন আগে মানুষ না তারপরে আগে কোরআন? কোনটা? মানুষ আগে দুনিয়াতে আসছে, এরপরে আমাদের নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তাকে মানুষকে কোরআন দিয়েছেন। তাহলে বলার দরকার ছিল যে আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন। দয়াল আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন দিয়েছেন। তাহলে এটা কেন বললেন? উল্টেয়া কেন বললেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দেওয়ার জন্য লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রাখছেন যে মানুষকে কোরআন দিতে হবে, আর কোরআন অনুযায়ী যদি সে জীবন যাপন করে সে পূর্ণাঙ্গ মানুষ হবে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চায় যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে তারাই মানুষ, আর যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না তারা মানুষ নয়। একটা হলো জাতিগত মানুষ, আর একটা হলো গুণের মানুষ। জাতিগত মানুষ কি? জাতিগত মানুষ হলো রক্ত মাংসে গড়া একটা মানুষ। আর একটা হলো গুণের মানুষ। আমরা বলি বাবা লেখাপড়া করো ভালো করে, মানুষের মতন মানুষ হও, এটা কি মানুষ নয়? এটা তো মানুষ। তাহলে মানুষের মতন মানুষ হও আমরা কেন বলি? অর্থাৎ গুণের মানুষ হও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে তারাই মানুষ, আর যারা কোরআন অনুযায়ী চলবে না তারা কোনো মানুষ নয়। কারণ যদি খাওয়া দাওয়া যদি মানুষের কাজ হতো তাহলে একটা হাতি আমার চেয়ে বেশি খাইতে পারে, সে বড় মানুষ হয়ে যাইত। যদি জন্ম দেওয়া মানুষের কাজ হতো, একটা কুকুর মানুষ থেকে বেশি জন্ম দিতে পারে তাহলে কুকুরও মানুষ হয়ে যেত। ঘুম যাওয়া যদি মানুষের কাজ হতো তাহলে গাধা বেশি ঘুম যাইতে পারে মানুষ থেকে, তাহলে গাধা মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়ে যেত। প্লেন বানানো যদি মানুষের কাজ হতো তাহলে পাখি মানুষের আগে উঠতে পারে, পাখি সবার আগে বড় মানুষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় যারা কোরআন অনুযায়ী চলবে তারাই শুধু মানুষ, আর যারা কোরআন অনুযায়ী চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল উলাইকা কাল আনামি বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট।
উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর মতন। আল্লাহ কয় চতুষ্পদ জন্তু তো ভালোই আছে, তাদের চেয়ে আরো অধম। কারণ চতুষ্পদ জন্তু এগুলার কোন নামাজ নাই, কোন রোজা নাই, কোন হজ নাই, কোন যাকাত নাই, এদের জন্য জাহান্নামের কোনো শাস্তি নাই। কিন্তু একজন মানুষের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তখন তাকে বলবে মানুষ। আর যেহেতু চতুষ্পদ জন্তুর নামাজ, রোজা, হজ, যাকাত নেই, এই জন্য এগুলাকে মানুষ বলে না। আর তাদের জন্য জাহান্নামের কোনো আযাব নাই। আর মানুষ যখন এগুলাকে পালন করবে, তার জন্য জান্নাত আছে, জাহান্নাম থেকে মুক্তি আছে। আর যদি এগুলা পালন না করে, তাহলে তাদের জন্য রয়েছে শক্ত আযাব, জাহান্নামের শাস্তি রয়েছে। কুকুর, গাধা এগুলার জন্য জাহান্নামের শাস্তি নাই, এগুলার নামাজ নাই, এগুলার জাহান্নামের শাস্তি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ জন্তুর থেকেও অধম। কারণ চতুষ্পদ জন্তু তো তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে না, কিন্তু মানুষ তো নামাজ, রোজা, আল্লাহর কোরআন অনুযায়ী যদি না চলে, নামাজ, রোজা যদি না পালন করে, তাহলে জাহান্নামে জ্বলা লাগবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারিক কার্যকর শুরু করবে, তখন একটা বকরি আরেকটা বকরিকে যখন অন্যায়ভাবে আঘাত করবে, আঘাত করেছে দুনিয়াতে, তখন বলবে যাও তুমি তাকে একটা আঘাত করো। এইভাবে আঘাত করে তাদের বিচার টিচার শেষ হইয়া, এরপরে এদেরকে বলবো তোমরা মাটি হয়ে যাও। সবাই কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এরপরে কাফেররা এগুলা দেখার পরে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি চতুষ্পদ জন্তুর মতন যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদের শাস্তি ভোগ করা লাগতো না, জাহান্নামে জ্বলা লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। তাহলে তারা এখন দেখা গেছে চতুষ্পদ জন্তু থেকেও তারা অধম। যেহেতু চতুষ্পদ জন্তু তারা মাটি হয়ে যাবে, তাদের আর কোনো হিসাব নিকাশ নাই, তারা জাহান্নামে জ্বলবে না। অথচ মানুষ হইয়া আল্লাহ কোরআন না ধরার কারণে জাহান্নামে জ্বলা লাগতেছে। এই জন্য আল্লাহ বলেন যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তারাই প্রকৃত মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি আল্লাহ পাক দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন, মায়ের ভাষা শিক্ষা করার তৌফিক দান করেছেন কে? একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কোন ভার্সিটি থেকে সে লেখাপড়া করে পণ্ডিত হয়, কোন স্কুল থেকে সে লেখাপড়া করে, তার কোনো খাতা কলম নাই, বই পুস্তক নাই, কিন্তু ফরফর মায়ের সাথে সাথে তার বাক শক্তি দিয়া সমস্ত কথাগুলা সে বুঝাইতে পারে, বুঝতে পারে, ঠিক না বেঠিক? এই কথা বলার শক্তি দান করেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য ভাষার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দান করেছি। আর দয়াল আল্লাহ বলেছেন আর রহমান, দয়া করি তাকে আমি কথা বলার শক্তি দান করেছি। রহমান গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ বুঝাইতে চায় আল্লাহ পাক যে আমি যদি রহমান সিফত অনুযায়ী যদি তাকে এই বাক শক্তি যদি দান না করতাম, তাহলে মা হচ্ছে সন্তানের কথা বুঝতো না, সন্তানও মায়ের কথা বুঝতো না, আর তাকে খাওয়া দাওয়া খাওয়াইতে অনেক কষ্ট হতো, লালন পালন করতে অনেক কষ্ট হইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান গুণ বলিয়া বলতেছেন আমি দয়াল আল্লাহ, দয়া করিয়া তাকে কোরআনও দিয়েছি, তাকে কথা বলার শক্তিও আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা এই কথা বলার এই যে শক্তি, তার কথা বলার যে প্রত্যেকের মায়ের ভাষাটা যে বলতে পারে, এটা কি কোনো স্কুলে পড়ায়, কোনো ভার্সিটিতে পড়ায়? তাহলে এটা কিভাবে বলে? একমাত্র আল্লাহ পাকের দয়া। কার দয়া? আল্লাহ পাকের দয়া। আচ্ছা আপনি বলেন তো, চায়না ভাষা একবার মুখস্থ করেন, পারবেননি? চায়নাওয়ালারা বাংলা ভাষা মুখস্থ করতে পারবনি, অনেক কঠিন অবস্থা। কিন্তু একটা নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চা কিভাবে ফরফর করে মায়ের ভাষা বলে দেয়। অথচ আমরা কোনো ভাষা যদি শিখতে চাই, তাহলে কত মেহনত করা লাগবে, কত বই পড়া লাগবে, কত সময় দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? তাহলে এই ভাষা শিখাইলো কে? আল্লাহু আকবার। তাহলে এই ভাষা আল্লাহ পাক শিখাইছে। তাহলে এই ভাষার ব্যবহার কি খারাপ পথে করব নাকি ভালো পথে করব?
এখন আল্লাহ পাক আমাকে শিখেছে, এই জন্য আল্লাহর অবাধ্য হয়ে যান। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সে কাউকে গালি দিবে না, কাউকে মন্দ বলবে না। সেই জবান দিয়া, যে জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাক শক্তি দিয়েছে। অনেক মানুষকে বাক শক্তি দেয় না, কথা বলার শক্তি আল্লাহ পাক তাকে উঠাইয়া নিছেন। কারণ এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক যে আমাকে কথা বলার এই নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? তাহলে এই জবান দ্বারা কি ফাহিশা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগে যে নবীকে পাঠাইছেন, তার এলাকার কওমের, তার গোত্রের লোগাত অর্থাৎ তার গোত্রের ভাষা অনুযায়ী তাকে পাঠাইছেন, ভাষা দিয়েই পাঠাইছেন। লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে সেই ভাষা দ্বারা মানুষকে বুঝাইতে পারে। এখন দেখা গেছে নবীকে যদি অন্য ভাষায় পাঠায়, আমাদের কাছে যদি একজন অন্য ভাষার লোক আসে, আমাদেরকে যদি ওই ভাষায় যদি ইসলামের দিকে দাবিত করে, আমরা কি বুঝবো না। এই জন্য যেই কওমের মধ্যে আল্লাহ নবী পাঠাইবেন, ওই কওমের ভাষা অনুযায়ী ওই নবীকে পাঠাইবেন এবং ওই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করবেন, যাতে করে মানুষকে বুঝাইতে পারে। লিইউদিল্লাল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এটা দ্বারা হেদায়েত দিবেন আর কাউকে গোমরা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আমিন আয়াতিহি। একটু খেয়াল করেন, কোরআন হাদিস থেকে বয়ান করছি, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন এটাও, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানও সৃষ্টি করেছি আমি, জমিনও সৃষ্টি করেছি আমি। এটা আল্লাহ পাকের নিদর্শন। নিদর্শন কিনা? এটা কি কাউ সৃষ্টি করতে পারবে? এটার কোনো খুঁটি আছে? খুঁটি নাই। এরপরে বলে ওয়াক্তিলাফি আলসিনাতিকুম, আর এই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের এক এক জনের ভাষা এক এক রকম, এক এক জনের মায়ের ভাষা এক এক রকম। ওয়া আলওয়ানিকুম, এক এক জনের গায়ের রং এক এক রকম। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, নিশ্চয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহানবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন রাখছেন। ঠিক না বেঠিক? আছে না? এক এক মানুষের ভাষা এক এক রকম, এটা কে দান করেছেন? এখন ভাষার কথা কোরআনে আছে না নাই? আসেনি? ভাষার কথা কোরআনে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে সমস্ত জিনিসের ইলম দান করেছে, প্রজ্ঞা জ্ঞান দান করেছে। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষা দান করেছেন। যেহেতু আদমের যত জেনারেশন আসবে, সমস্ত জেনারেশনে যেন মায়ের কোলে থাকতে থাকতে সে ভাষা শিখতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা আদম আলাইহিস সালামকে ওই যে রূহ জগৎ যে সময় সৃষ্টি করেছেন আসমানে, ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞান দান করেছেন। ইহাতকে একটা সুর নাম পর্যন্ত শিখাইছেন। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপরে ফেরেশতাদেরকে বলল, ফাকাল আমবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আদমকে বলছে যে তুমি এগুলা, ফেরেশতাদেরকে বলছে যে এখন তোমরা এগুলার নাম বলো। ফেরেশতারা বলতে পারে না, আদমকে বলছে, তখন আদমের সবগুলার নাম বলে দিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করিয়া কথা বলার শক্তি দান করেছেন কে? ভাষা শিক্ষা দান করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্রু ভাষা শিখার জন্য তাকে বললেন, হিব্রু ভাষা যেন শিখে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য কোন ভাষা খারাপ নয়, সমস্ত ভাষা হলো আল্লাহর দান। সুতরাং এই ভাষাগুলা ভালো কাজে ব্যবহার করতে হবে, কোন ভাষাকে গালি দেওয়া যাবে না। আর ভাষা শিক্ষা কোনো দূষণীয় বিষয় নয়। সুতরাং আজকে আমাদের যেই ভাষা দিবস, এটা হলো কি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন হয়। এটা ইসলামের রীতিনীতি অনুযায়ী, আল্লাহ পাকের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ এটা পালন হয়। ঠিক না বে ঠিক? আমাদের ফুলগুলা ইসলাম তরিকা অনুযায়ী দেওয়া হয়, পায়ের জুতা খোলাও ইসলামী তরিকা অনুযায়ী। এটা কি ইসলামে সাপোর্ট করে? কখনো নয়।
1947-48 সালে ভাষা আন্দোলন যখন হয়, ভাষা আন্দোলন হওয়ার সময় আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছে, কিতাব বই লিখেছে যে বাংলা ভাষা শিক্ষা যাবে না, বাংলা ভাষার ভাষা আন্দোলন হবে না, যেহেতু এই ভাষার মধ্যে কারণ মা দুর্গার নাম আছে, কালিমার নাম আছে, সুতরাং এটা মুসলমানদের জন্য এটা জায়েজ হবে না, ঠিক হবে না, যেহেতু এই ভাষার বাংলা ভাষা দ্বারা মানুষ পূজা করে, কারণ কালিমা দুর্গা মা দুর্গা এগুলা বাংলা ভাষা। তখন আরেকজন প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ, যাকে বলা হয় বাংলার চলন্ত বিশ্বকোষ যাকে বলা হয়, তিনি 7টা ভাষার পণ্ডিত ছিলেন। তিনি বলেন এটা যদি হয় তাহলে আগের আরবের লোকেরা তারা এই আরবি ভাষা দ্বারা তারা মূর্তি পূজা করত, তাহলে কোরআনের মধ্যে তো লাত উজ্জাত মানাত এগুলোর কথা আছে, তাহলে কোরআন তো খারাপ হয়ে যাওয়ার কথা। তাহলে সুতরাং সুতরাং তোমার কথাও ঠিক নাই, যেহেতু সেটা এক বিষয় আর ভাষা আরেক বিষয়, এই জন্য প্রত্যেকে মায়ের ভাষা এটা নিজের ব্যক্তিগত অধিকার। সুতরাং এই আন্দোলন করা যারা এই আন্দোলন করিয়া ভাষা আন্দোলন করিয়া আমাদের বিজয় লাভ অর্জিত হয়েছে, সুতরাং এই বিজয়টা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই বিজয়টা আমরা পালন করতে হবে আল্লাহ রসুলের তরিক অনুযায়ী, ঠিক না ঠিক? তাহলে এই বিজয়টা যারা এখন 12টা 1 মিনিটে ফুল দিতে হবে, পায়ের জুতা খুলতে হবে, এবং কি সারা রাত দিন গান বাজনা করে মানুষের ঘুম হারাম করতে হবে, এগুলা কি ইসলামে আছে? কি করতে হবে? যারা ভাষার জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, ঠিক না ঠিক? ফুল দিলে কি কবরওয়ালার কোনো সওয়াব হবে? পায়ের জুতা খুললে কবরওয়ালার কোনো সওয়াব হবে? অনেক মেয়েরা অনেক ছেলেরা পায়ের জুতা খুলিয়া ফুল লইয়া হাঁটতেছে, ওই শহীদদের রক্ত বিছা যেতে দিব না, অথচ তাদের কোনো লাভ নাই। আল্লাহ রসুল বলেছেন, মান খদ্দাল খুদু দেওয়া সকাল জুইবা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চেহারার মধ্যে মারবে এবং জামা কাপড় ফাড়বে, হাইতাস করবে, সে আমার উম্মত নয়। গালের মধ্যে ট্যাটু আঁকলে এটা বিজাতিদের কাজ, এবং তার 40 দিন পর্যন্ত কোনো আমল কবুল হবে না, এটা শিরক। সুতরাং এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এগুলো হলো ইহুদিদের কালচার, এগুলো থেকে মুসলমান ফিরে আসতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্য রাখে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আমরা মুসলমান, আল্লাহ পাকের ভাষার এই নিয়ামত শুকর আদায় করতে হবে আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী। এখানে গান বাজনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাসা ইলা কাইনাতিন ফাসামা মিনহু সুগা ফি উযনাইল আউনুকা ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোন গান বাজনা শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার কানের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই গান দিয়ে আল্লাহ পাকের নাফরমানির দিনে আমরা ভাষার শুকর আদায় করব। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানিস্তামিলা গিনাইন লাম ইউযাল্লাহু আইয়াসমা রুহানিন, যে ব্যক্তি কোন গান বাজনা শুনলো, কাল কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে তাকে হুরে গেলমাদের গান থেকে তাকে বঞ্চিত করা হবে, তাকে শুনতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন এবং হেদায়েত স্বরূপ মানুষের জন্য প্রেরণ করেছেন। আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাযামির ওয়াল আওসান ওয়াস সলি ওয়া আমলিল জাহিলিয়া, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন যেন গান বাজনা, বাদ্য যন্ত্র এবং কি মূর্তি এবং কি মদ জুয়া তাস এগুলোকে ধ্বংস করার জন্য, এবং জাহেলিয়তের যত প্রথা আছে সমস্ত প্রথা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া জাহেলিয়তের প্রথা, ইহুদিদের প্রথা চালু করছি, গান বাজনা চালু করছি। তাহলে কি এটা কি ভাষার শুকর আদায় হলো? এটা ভাষার শুকর আদায় হলো না। এই জন্য মুসলমান সাবধান, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যেখানে আল্লাহ রসুলের তরিকা নাই, সেখানে আমাদের সেটা আমাদের পালনীয় নয়, সেটা আমাদের বর্জনীয়। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, যারা বাদ্যযন্ত্র কিনবে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করবে বাদ্যযন্ত্র দ্বারায়, কুসংস্কার দ্বারায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য অপমানজনক কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে একটা গানের একটা থাকবে, নর্তকী থাকবে, আল্লাহ রাসূল বলেন তার জানাজা দিও না, তার জানাজা নাই। অথচ 12টা 1 মিনিটে আমি বাদ্যযন্ত্র না চালাইয়া, ফুল না দিয়া
আমি সিজদায় অবনত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সারা রাত্র মুমিন এবার আল্লাহর বান্দা তো তারাই যারা রাত্রের মধ্যে কিয়াম অবস্থায় সিজদা অবস্থায় রাত্র কাটায় দেয়। এবং কি তারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের আযাব সহ্য হবে না, জাহান্নামের আযাব অনেক গরম, ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, সেটা অনেক জাহান্নামের শাস্তি, জাহান্নামের জায়গা অনেক নিকৃষ্ট জায়গা, যেটার আযাব আমাদের সহ্য হবে না। এভাবে কাঁদতে কাঁদতে সারা রাত কাটাইয়া দেয়। 12টা 1 মিনিটে আমার যে আল্লাহ পাক আমাকে বাকশক্তি দান করেছে, আমাকে ভাষা দান করেছে, আমাকে বিজয় দান করেছে, সেটার জন্য আমি 12টা 1 মিনিটে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ শুকর আদায় করার দরকার ছিল। হায় মুসলমান, আমরা করার দরকার কি ছিল, করছি কি? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা।